নমস্কার, ময়দান স্পোর্টস আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমি সুকন্যা। আর মাত্র কয়েক ঘন্টা পরই মরশুমের প্রথম ডার্বি, মুখোমুখি কলকাতা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ডার্বির আগে কেমন চলছে দুই দলের প্রস্তুতি, চলুন জেনে নেওয়া যাক ফুটবলের লড়াইয়ে। শনিবার মরশুমের প্রথম ডার্বি খেলতে নেওয়ার আগে বেশ চনমনে দেখা গেল সবুজ-হলুদ ব্রিগেড। শুক্রবার নিউ টাউনের সেন্টার অফ এক্সিলেন্সে শেষ প্রস্তুতি সারলেন সবুজ-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের মতনই বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে দেখা গেল সবুজ-হলুদ ব্রিগেডে। পচাশা মুখেও পা কাটে, বাংলার এই প্রবাদটি মেনেই ডার্বি খেলতে নামার আগে সতর্ক মোহনবাগান। তাই কল্যাণীতে ডার্বি খেলার কয়েক ঘন্টা আগে আনোয়ার আলীকে সই করিয়ে রাখলেন বাগান কোচ ডেগি কার্ডোজো। এছাড়া সিনিয়র দল থেকে কলকাতা লিগের দলে আছেন কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাস ও সোহেল ভাট। তবে চিরপ্রতিদ্বন্দ্বী দলে সিনিয়র ছেলেরা থাকলেও ওই নিয়ে মাথা ঘামাতে রাজি নয় সবুজ মেরুন শিবির। তাই ডার্বির আগে বেশ সংযত বাগান কোচ। Preparation has been good. As you all know, the team performance also is very good. We have won important games. We are also third in the table. We want to climb the table and move higher. It will be a very good plus point for us, where there are players from the first team, Dipendo, Kian and Sohail, who will be with the squad. And it is also the motivation for us, all for my young players, where we are preparing them, to perform well, give them game time. As always, जो हमारा मोटिव रहा है एक क्लब का, just to get give them game time and develop those players. So that will be another game for us, where we want the players to get game time and progress to the next level. All are whatever they feel the players, I have to just focus on my game, focus on my team. We are confident, because the way my players, along with the first team players, the way they are motivated and showing great attitude in training, that's more than enough for me. I am not focused on the opponents. Yes, they are a good team. They are also have good players in their squad, so we don't want to focus on that. We just want to focus on our game. We want to get 3 points and move on the top of the table. As I'm aware that the tickets are already sold out, right? And I feel there will be many people coming to watch the game and support these young players. Whatever the result will be, we are just going to give our best. We are going to give our 100%, because I always tell my players, मोहनबागान के लिए खेलो और दिल से खेलो. The results are going to come. That's for sure. শুক্রবার সেন্টার অফ এক্সিলেন্সে সিনিয়রদের সঙ্গে অনুশীলন করলেন জুনিয়ররা। ডার্বি খেলতে নামার আগে ফুটবলাররাও বেশ সতর্ক। তাই সমর্থকদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন দীপেন্দু বিশ্বাস? সমর্থকদের জন্য বলবো, যেমনভাবে আমাদেরকে হেল্প করছে, ফ্যান্সরা এসে আমাদেরকে মাঠে যেমনভাবে উৎসাহিত করছে, তেমনই আসুক, আমাদেরকে হেল্প করুক, এটাই ফ্যান্স দেখছে। লোকাল বলে কোনো ব্যাপার নয়, ডার্বি ইজ ডার্বি। তো সেরকমভাবেই মেন্টালি প্রিপারেশান নিতে হবে। তো তেমনভাবেই আমরা প্রিপেয়ার। তো ডার্বিতে পুরো পয়েন্ট ঘরে নিয়ে এখন লিগ টেবিলে আরও ওপরের দিকে ওঠাই লক্ষ্য সবুজ মেরুনের। পালে হাওয়া ধরাতেই এখন মুখিয়ে সোহেলরা। কল্যাণীতে মরশুমের প্রথম ডার্বি থেকেই 3 পয়েন্টকে এখন পাখির চোখ করেছে মোহনবাগান। সেন্টার অফ এক্সিলেন্স থেকে সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই শুরু হচ্ছে মহারণ। মরশুমের প্রথম ডার্বিতে মুখোমুখি কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আর এই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে কল্যাণীতে একটি টিকিটও কিন্তু নেই। টিকিট আগেই নিঃশেষিত হয়ে গেছে। সতর্ক প্রশাসনও, যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখছেন কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী। সতর্ক আইএফএ কর্তারাও ইতিমধ্যেই যোগাযোগ করছেন পুরসভার কর্তা এবং
আইএফএ এবং পুলিশ প্রশাসনের সঙ্গে। একটা টিম হিসেবে সকলে এগিয়ে যেতে চান, আর মাঠ অবশ্যই প্রকৃতির সঙ্গে লড়াই করা নয়, কিন্তু যাতে এই মাঠে ভালো একটা খেলা দর্শকরা দেখতে পারেন তার জন্যই কিন্তু মাঠ পরিচর্যা করে যাচ্ছেন নীলিমেশ রায়চৌধুরী। আর বসেছে ফ্যান পার্কও। শেষ মুহূর্তের প্রস্তুতিটা দেখে নিই এই মুহূর্তে ময়দান স্পোর্টসের পর্দায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।